একটি প্রতিষ্ঠান যেখানে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ার কথা, সেখানেই ঘনিয়ে এসেছে দুর্নীতির কালো মেঘ। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একসময় যার নাম ছিল বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখন আলোচনার কেন্দ্রে। একটি চাঞ্চল্যকর ঘটনার কারণে নিয়োগে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির অভিযোগে এই প্রতিষ্ঠানের 58 জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গল্পটা শুরু হয় 2019 সাল থেকে, যখন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর মুর্শিদ আহমদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ নাইমুল হক চৌধুরীর নেতৃত্বে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। একের পর এক অনিয়ম। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, সিন্ডিকেট বা ইউজিসির অনুমোদন নেওয়া হয়নি, নিয়োগের জন্য কোনো বিধিবিধান মানা হয়নি। শুধু তাই নয়, ইউজিসির অনুমোদন ছাড়াই কর্মকর্তাদের বেতন ভাতা দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট থেকে, যা সম্পূর্ণ বেআইনি। এই অনিয়মের জালে জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকা 58 জন কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন সাবেক উপাচার্য মুর্শিদ আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ নাইমুল হক চৌধুরী, উপপরিচালক ফাহিমা খানম চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অঞ্জন দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা গাজী মোহাম্মদ ফারাজ সহ আরও অনেকে। 2024 সালের 2 এপ্রিল দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক ইসমাইল হোসেন ইমন এই 58 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে একের পর এক প্রমাণ মিলে এই দুর্নীতির। অবশেষে দুদকের তদন্তকারী কর্মকর্তা ইসমাইল হোসেন ইমন মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন অভিযোগপত্র। অভিযোগের ধারাগুলোর মধ্যে রয়েছে দণ্ডবিধির 409, 420, 109 ধারা। দুদকের সিলেট আদালতের কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, এই অভিযোগপত্র দাখিলের মাধ্যমে ন্যায় বিচারের পথে আরেক ধাপ এগিয়ে গেছে এই মামলা। এই ঘটনা আমাদের সবাইকে প্রশ্ন ছুড়ে দেয় যে প্রতিষ্ঠানে শিক্ষার আলো জ্বলার কথা, সেখানে কিভাবে এমন অন্ধকার ছড়িয়ে পড়ল। এখন সময় এসেছে সত্য উদ্ঘাটনের, জবাবদিহিতার। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা শুধু একটি মামলার গল্প নয়, এটি আমাদের শিক্ষা ব্যবস্থার সততার প্রশ্ন।